বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে ডিপ্লোমা ইন নার্সিং করে কিভাবে বিদেশে চাকরি পাওয়া যায়, কোন কোন দেশে সুযোগ রয়েছে, কি কি লাগবে এবং কোথা থেকে শুরু করবেন, সব কিছু একদম ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে কথা বলবো প্রাথমিক যোগ্যতা নিয়ে। বিদেশে চাকরির জন্য আপনাকে অবশ্যই যা যা থাকতে হবে তা হচ্ছে নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন, মানে RN থাকতে হবে আপনার, ইন্টার্নশিপ কমপ্লিকেশন সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ভালো ইংরেজি যোগাযোগ দক্ষতা বা IELTS অথবা OET স্কোর। এটা হচ্ছে দেশভেদে নির্ভর করে। লাইসেন্সিং পরীক্ষা যেমন প্রোমেট্রিক, DHA, AAD, CBT ইত্যাদি, প্রফেশনাল CV প্লাস কভার লেটার। এবার জেনে নিব কোন কোন দেশে যাওয়ার সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে হলে প্রোমেট্রিক প্লাস ডাটা ফ্লো লাইসেন্স পরীক্ষা দিতে হবে। IELTS অনেক ক্ষেত্রে লাগে, আবার অনেক ক্ষেত্রে লাগে না। বেতন ভালো, ফ্রি ভিসা ও থাকা খাওয়ার অনেক সুযোগ সুবিধা রয়েছে। ডিপ্লোমা নার্সিং শেষ করে আপনি ইউরোপের অনেক দেশেই যেতে পারবেন, যেমন ইতালি, জার্মান, পোল্যান্ড, হাঙ্গেরি। এগুলোতে যেতে হলে স্থানীয় ভাষা শিখতে হবে, কমপক্ষে A2 থেকে B2 লেভেল পর্যন্ত। ইউনাইটেড কিংডম এবং আয়ারল্যান্ড, এগুলোতে যেতে হলে IELTS-এ কমপক্ষে 7 স্কোর তুলতে হবে, অথবা OET-তে B গ্রেড তুলতে হবে আপনাকে। CBT প্লাস NMC রেজিস্ট্রেশন পরীক্ষা দিতে হবে। রিক্রুটমেন্টের মাধ্যমে চাকরি হয়ে থাকে এগুলোতে। বন্ধুরা, এবার জেনে নেব কিভাবে আমরা এই কাজগুলো করব। ধাপে ধাপে কি কি করণীয় আছে আমাদের, চলুন জেনে নেই। প্রথমেই যে কাজটি করতে হবে, আপনার সকল ডকুমেন্টস গুছিয়ে ফেলতে হবে। পাসপোর্ট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, ছবি, অভিজ্ঞতা ইত্যাদি। তারপর ডাটা ফ্লো শুরু করতে হবে যদি আপনি মিডল ইস্ট কান্ট্রিতে যেতে চাচ্ছেন। অনেকেই বলতে পারেন ডাটা ফ্লো কি, এটা নিয়ে আমাদের পেজে একটা পোস্ট করা আছে, চাইলে দেখতে পারেন। তারপর যে করণীয়টি হবে সেটি হচ্ছে লাইসেন্স পরীক্ষা দিতে হবে। প্রোমেট্রিক পরীক্ষা দিতে হবে যদি আপনি সৌদি অথবা কাতারে যেতে চাচ্ছেন। DHA পরীক্ষা দিবেন UAE-তে যাওয়ার জন্য। HAAD পরীক্ষা দিবেন আবুধাবিতে যাওয়ার জন্য। তারপর যে কাজটি করবেন, IELTS অথবা OET-এর প্রস্তুতি নেবেন যদি আপনার টার্গেট থাকে ইউরোপ অথবা UK-এর দিকে। IELTS-এ কমপক্ষে 7 তুলতে হবে, আর OET-তে B গ্রেড তুলতে হবে কমপক্ষে। তারপরের পদক্ষেপটি হবে ভাষা শেখা। আপনি যদি জার্মান অথবা ইতালি এগুলোতে যেতে চান তাহলে তাদের স্থানীয় ভাষা আপনাকে শিখতে হবে, কমপক্ষে A2 থেকে B1 বা B2 পর্যন্ত। জার্মান ভাষা শিক্ষার ক্ষেত্রে ঢাকাতে একটা ইনস্টিটিউট আছে যেটার নাম হচ্ছে গোয়েথ ইনস্টিটিউট, সেখানে জার্মান ভাষা শেখায়। তারপর পদক্ষেপটি হবে বিশ্বস্ত রিক্রুটমেন্ট বা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যোগাযোগ করা। চুক্তিপত্র ছাড়া কাউকে টাকা দিবেন না, মনে রাখবেন। এবার জেনে নিব দরকারি কাগজপত্রের তালিকাগুলো। শুরুতেই দরকার হবে পাসপোর্ট, ডিপ্লোমার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, ইন্টার্নশিপের সার্টিফিকেট, NMC রেজিস্ট্রেশন, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল ফিটনেস, IELTS, OET এবং যদি আপনি জার্মান অথবা ইতালিতে যেতে চান সেক্ষেত্রে তাদের স্থানীয় ভাষার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার প্রমাণ যদি থাকে আপনার। কোথা থেকে শুরু করবেন? মধ্যপ্রাচ্যে যেতে চাইলে ডাটা ফ্লো, প্রোমেট্রিক, লাইসেন্স, রিক্রুটার। ইউরোপে যেতে চাইলে IELTS অথবা OET, CBT অথবা NMC, তারপর রিক্রুটার। জার্মানি অথবা ইতালিতে যাইতে চাইলে তাদের নিজস্ব ভাষা শিখবেন, তারপর ইন্টারভিউ দিবেন, তারপর ভিসা পাবেন, তারপর সোজা আপনার লক্ষ্যে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। আপনারা যদি চান আমরা প্রত্যেকটি দেশের জন্য আলাদা আলাদা ভিডিও গাইডলাইন বানাই তাহলে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নার্স কসমস পেজে ফলো দিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।